আমরা প্রায়শই লক্ষ্য করি যে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেই ভূগর্ভস্থ জল যেমন নলকূপের জলের স্বাদ বদলে যায়। এর পেছনে ঠিক কী কারণ রয়েছে চলুন জেনে নিই। জলের রাসায়নিক সংকেত হলো H2O, যার সত্যিকারের কোনো স্বাদ নেই। তাহলে আমরা যে জল পান করি তার আলাদা আলাদা স্বাদ আসে কোথা থেকে? এর কারণ জলে গুলে থাকা দ্রবীভূত খনিজ পদার্থ। এখন এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে ভূপ্রকৃতিগত কারণে মাটির তলায় উপস্থিত খনিজ পদার্থের প্রকৃতি বদলে যায়, আর তাই বিভিন্ন জায়গার জলে আলাদা আলাদা খনিজ পদার্থ দ্রবীভূত থাকে। এখন খনিজ পদার্থগুলি জলে দ্রবীভূত হয়ে ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়ন এবং ঋণাত্মক আধান বিশিষ্ট অ্যানায়নে রূপান্তরিত হয়, যেগুলি আমাদের জিভে উপস্থিত স্বাদকোরকগুলি দ্বারা আকৃষ্ট হয়। এরপর স্বাদকোরক এবং আয়নগুলির মধ্যে ঘটা তড়িৎ আকর্ষণের তথ্য স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে গিয়ে পৌঁছয় এবং আমরা একটি নির্দিষ্ট স্বাদ অনুভব করি। এখন বিভিন্ন খনিজ পদার্থ বিভিন্ন রকম স্বাদ সৃষ্টি করতে সক্ষম, আর তাই স্থান বিশেষে ভূগর্ভস্থ জলের স্বাদ বদলে যায়। তবে জলের স্বাদ বদলের পিছনে আরেকটি কারণও থাকতে পারে, এবং সেটি হলো জলের পিএইচ পরিবর্তন। জলের একটি অণুকে ভাঙতে গেলে একটি হাইড্রোজেন আয়ন এবং একটি হাইড্রোক্সাইড আয়ন তৈরি হয়। এখন সাধারণ জলে এই দুই আয়ন সমপরিমাণে উপস্থিত থাকে, কিন্তু কোনোভাবে একটি আয়ন অন্যটির তুলনায় বেড়ে গেলে জলের স্বাদ বদলে যায়। হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়লে জলের স্বাদ অনেকটা টক হয়ে যায়, আবার অন্যদিকে জলে হাইড্রোক্সাইড আয়নের আধিক্য হলে জলের স্বাদ কিছুটা কষা বলে মনে হয়। আর জলে হাইড্রোজেন আয়ন বেশি রয়েছে নাকি হাইড্রোক্সাইড আয়ন বেশি রয়েছে সেটা জানার জন্যই জলের পিএইচ মাপা হয়। পিএইচ 7-এর কম হলে জলে হাইড্রোজেন আয়ন বেশি থাকে, আর অন্যদিকে পিএইচ 7-এর বেশি হলে হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ বেশি থাকবে। এখন আমরা যে জল পান করব সেটির পিএইচ 7-এর কাছাকাছি হলেই ভালো। তো এই ছিল জল নিয়ে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।